হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2 আলোচনা করব। পার্ট 1 অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, যেটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও শেষেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমরা লিঙ্ক অবশ্যই পেয়ে যাবে ভিডিও শেষে। এবং তোমরা যারা চ্যানেলটা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের স্টাডি বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, যেটা এই ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি ভিডিওটা হাতে লিখেই করছি, হ্যান্ড রাইটিংয়ে, কারণ আমি যা দেখলাম যে হ্যান্ড রাইটিংয়ে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তবু আমি হ্যান্ড রাইটিংয়ে করছি এই জন্য, কারণ এর মধ্যে একটু সময়ের কিছুটা অভাব আছে আমার। তো সেই কারণে আমি কম্পিউটারে বসে এটা টাইপ করতে পারিনি। তো আমি যেভাবে পেরেছি মোটামুটি হাতে লিখে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কারণ নাহলে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি ঠিক সময় না দেওয়া যায় তাহলে সেটার আর মূল্য থাকে না। এই জন্য আবার কম্পিউটার টাইপ করে আমি অবশ্যই আনবো কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আছে, ফার্স্ট স্বদেশ দর্শন প্রজেক্ট হ্যাজ বিন ইনাগুরেটেড ইন সিকিম। সিকিম রাজ্যে প্রথম স্বদেশ দর্শন এই প্রজেক্টটা ইনাগুরেট হয়েছে। ঠিক আছে, তো এটা স্টেট হবে হচ্ছে সিকিম। আমি এখানে পড়ে পড়ে বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। যথেষ্ট পরিষ্কার করে লেখার আমি চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝতে পারছো আজকে এই ভিডিওতে। নেক্সট আছে, দুবাই এয়ারপোর্ট টপড অ্যাজ ওয়ার্ল্ডস বিজনেস এয়ারপোর্ট। ওয়ার্ল্ডের বিজনেস এয়ারপোর্ট হিসেবে দুবাই এয়ারপোর্ট র্যাঙ্ক 1 করেছে। ঠিক আছে, এবং এটা আগেও র্যাঙ্ক 1ই ছিল। নেক্সট, কান্ট্রিজ ফার্স্ট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্টোর কোথায় হয়েছে? ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গোয়াতে। নেক্সট, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস লঞ্চড আর্টিসান স্পিক। আর্টিসান স্পিক নামে একটা যেটা তোমার একটা স্কিম লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইল। টেক্সটাইল মিনিস্ট্রির নাম হচ্ছে শ্রীমতী স্মৃতি ইরানি। ইনি লঞ্চ করেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য আর্টিসান স্পিক নামে। তো পরীক্ষায় প্রশ্ন আসে আর্টিসান স্পিক যে স্কিমটা, এটা কোন বিষয়ের ওপর? সুতরাং এটা টেক্সটাইল ডিপার্টমেন্টে, মিনিস্ট্রি অফ টেক্সটাইল এটা করেছেন। নেক্সট, ন্যাশনাল সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল হ্যাজ বিন ইনাগুরেটেড অ্যাট ডান্ডি ইন গুজরাট। গুজরাটে জাতীয় সল্ট সত্যাগ্রহ মেমোরিয়াল এটা ইনাগুরেট হয়েছে গুজরাটে। তোমরা জানো ডান্ডি গুজরাটে অবস্থিত, এবং ডান্ডি অভিযানই হয়েছিল এই সল্ট সত্যাগ্রহের সময়, তো সেই হিসাবে। নেক্সট আসছে, 73 ইয়ার্স ওল্ড জিন লাক ভ্যান ডেন হেডে ফ্রম ফ্রান্স। ফ্রান্সের ব্যক্তির নাম হচ্ছে জিন লাক ভ্যান ডেন হেডে। ইনি রাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিং রেস জিতেছেন, যেটাকে বলা হয় গোল্ডেন গ্লোব রেস। তিনি 212 দিন লাগিয়েছেন এবং ইনি ওল্ডেস্ট পার্সন হয়েছেন। ওল্ডেস্ট পার্সন হিসাবে ইনি পরিচিত হয়েছেন, যেখানে 30,000 মাইল কমপ্লিট করেছেন 212 দিনে। তো গোল্ডেন গ্লোব রেস ইনি জিতেছেন। তো নাম হচ্ছে জিন লাক ভ্যান ডেন হেডে, ইনি ফ্রান্সের, 73 ইয়ার্স ওল্ড। নেক্সট আসছে, ইন্ডিয়া রিপ্লেসড জাপান টু বিকেম সেকেন্ড লার্জেস্ট ক্রুড স্টিল প্রডিউসার আফটার চায়না। চায়নার পরে, চায়না প্রথম, দ্বিতীয় স্থানে জাপান ছিল, তাকে পিছনে ফেলে ইন্ডিয়া এখন সেকেন্ড লার্জেস্ট ক্রুড স্টিল প্রডিউসার। নেক্সট, সুমন কুমারী হ্যাজ বিকাম দ্য ফার্স্ট হিন্দু ওম্যান হু ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ সিভিল জাজ ইন পাকিস্তান। পাকিস্তানের সিভিল জাজ হিসাবে প্রথম হিন্দু মহিলা সুমন কুমারী কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন। নামটা মনে রাখবে, সুমন কুমারী। নেক্সট, জীবন সম্পর্ক প্রজেক্ট। জীবন সম্পর্ক প্রজেক্ট এটা ওড়িশা রাজ্যের একটা প্রজেক্ট। এরপর আসছে, উত্তরাখণ্ড ফার্স্ট টিউলিপ গার্ডেন উইল বি ইন পিথোরগড় ডিস্ট্রিক্ট। উত্তরাখণ্ডের পিথোরগড় ডিস্ট্রিক্টে প্রথম টিউলিপ গার্ডেন এটা সেট আপ হবে, স্ট্যাবলিশ হতে চলেছে উত্তরাখণ্ডে। নেক্সট, অটল সেতু ইজ অন মান্ডোভি রিভার, গোয়া। অটল সেতু এটা কোন নদীর উপর অবস্থিত যদি পরীক্ষায় প্রশ্ন আসে? তো মান্ডোভি নদীর উপর, যেটা গোয়াতে অবস্থিত। ঠিক আছে, নতুন তৈরি হয়েছে সেই জন্য এটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এসে গেছে। এটা স্ট্যাটিক জিকে হিসাবেই পরে ট্রিট করা হবে। নেক্সট, ডেটা প্রোটেকশন বা ডেটা প্রাইভেসি ডে এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় 28শে জানুয়ারি। নেক্সট, রোহিত পাউডেল অফ নেপাল বিকেম দ্য ইয়ংগেস্ট ব্যাটসম্যান টু হিট ইন্টারন্যাশনাল হাফ সেঞ্চুরি। সবচেয়ে
কনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে নাম করেছেন রোহিত পাউডেল। ইনি ইন্টারন্যাশনাল হাফ সেঞ্চুরি করেছেন, সবচেয়ে কম বয়সী এখনও পর্যন্ত। ইনি নেপালের প্লেয়ার। নেক্সট, সুগারকেন জুস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ন্যাশনাল ড্রিঙ্ক অফ পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পানীয় হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সুগারকেন জুসকে, অর্থাৎ আখের রসকে। আখের রসকে ন্যাশনাল পানীয়, জাতীয় পানীয় হিসাবে পরিচিতি দেওয়া হয়েছে পাকিস্তানে। ইম্পর্টেন্ট। নেক্সট, যুবা স্বাভিমান যোজনা এটা কোন স্টেটের? যুবা স্বাভিমান যোজনা এটা মধ্যপ্রদেশ স্টেটে লঞ্চ করা হয়েছে। এবার আসছি ভারতরত্নের টপিকটা নিয়ে। তো ভারতরত্ন 2019 অ্যাওয়ার্ড পেয়েছেন প্রণব মুখার্জি, ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ। তো তার মধ্যে ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ এরা পোস্ট হিউমাসলি পেয়েছেন, অর্থাৎ মৃত্যুর পরে পেয়েছেন। এবং প্রণব মুখার্জি তিনি তো আমাদের 13th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন, এখন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তার আগে ছিলেন প্রণব মুখার্জি, তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছেন 2019-এ। তাছাড়া ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ, ভূপেন হাজারিকা ছিলেন একজন প্লেব্যাক সিঙ্গার ভারতীয় বিখ্যাত, এবং নানাজি দেশমুখ ইনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ সমাজের সামাজিক কাজকর্মে ইনি যুক্ত ছিলেন। এনার আরেকটা নাম আছে নানাজি দেশমুখের, সেটা হচ্ছে চন্দ্রিকা দাস অমৃতরাও দেশমুখ। চন্দ্রিকা দাস অমৃতরাও দেশমুখ। নেক্সট, অক্সফোর্ড ডিকশনারিজ হিন্দি ওয়ার্ড 2018 নারী শক্তি। নারী শক্তি এই ওয়ার্ডটা হিন্দি ওয়ার্ড 2018 মান্যতা পেয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। নেক্সট, আইআইটি রোপার হ্যাজ ডেভেলপড অ্যান অ্যাপটার নাম হচ্ছে রশনি। কিসের জন্য? টু হেল্প ভিজুয়াল ইম্পেয়ার টু রিকগনাইজ কারেন্সি নোট। কারেন্সি নোট অর্থাৎ টাকার নোট যদি রিকগনাইজ করতে হয় অন্ধ ব্যক্তির, ভিজুয়ালি ইম্পেয়ার যারা চোখে ঠিকঠাক দেখতে পায় না, তাদের জন্য এই অ্যাপটা, রশনি নামে একটা অ্যাপ আইআইটি রোপারের থেকে এটা ডেভেলপ করা হয়েছে, এটা খুবই কাজের তাদের জন্য। নেক্সট, অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনটা একবারে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন 2019 টেনিস ওপেনের কথা বলা হচ্ছে। মেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিক, ইনি সার্বিয়ার খেলোয়াড়। ওমেন সিঙ্গেলসে নাওমি ওসাকা, জাপানের খেলোয়াড়। মেন্স ডাবলসে পিয়েরি হিউগেস হার্ভার্ট, ইনি ফ্রান্সের, এবং নিকোলাস মাউথ, ইনিও ফ্রান্সের। ওমেন্স ডাবলসে সামানাথ স্টোসুর, ইনি অস্ট্রেলিয়ার, এবং জ্যাং শুয়াই, ইনি চায়না। তো উচ্চারণে কিছু ত্রুটি থাকতে পারে, যেহেতু নাম এটা বিদেশি নাম, তো সেই হিসাবে যে যেমন উচ্চারণ করে মোটামুটি কাছাকাছি উচ্চারণ তোমাদেরকে বললাম। বিশেষ করে নামটা তোমরা দেখে রাখবে, পরীক্ষায় অপশানে তোমরা পড়তে পারবে এটা, কারণ এগুলো সবসময় মনে রাখা সম্ভব হয় না। মিক্সড ডাবলসে আছে বারবোরা ক্রেসকিসিকোভা, ঠিক আছে, ক্রেসিকোভা, ইনি চেক রিপাবলিকের, এবং রাজীব রাম, ইনি ইউএসের। তো এটা ছিল অস্ট্রেলিয়ান ওপেন। এবার আসছে ট্রেন 18 ইজ রিনেমড অ্যাজ বন্দে ভারত এক্সপ্রেস। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রেন 18 বন্দে ভারত এক্সপ্রেসের নাম রূপান্তরিত করা হয়েছে। তো ট্রেন 18-এর নামটা পাল্টে এখন বন্দে ভারত এক্সপ্রেস করা হয়েছে। তোমরা যারা ট্রেন 18-এর ভিডিওটা এখনও দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ট্রেন 18-এর ভিডিওটা তোমরা দেখে নেবে, যেখানে ট্রেন 18 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসতে পারে, খুঁটিনাটি প্রশ্ন এখান থেকে, সেখানে ডিসকাস করা হয়েছে। নেক্সট, নিউ মালয়েশিয়ান কিং, মালয়েশিয়ান নতুন রাজা হয়েছেন সুলতান আবদুল্লাহ। নেক্সট, ন্যাশনাল ভোটার্স ডে, এটা পালন করা হয় 25শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল ভোটার্স ডে এটা 25শে জানুয়ারি পালন করা হয়, এবং 2019-এর থিম ছিল নো ভোটার টু বি লেফট বিহাইন্ড। নো ভোটার টু বি লেফট বিহাইন্ড, এটাও ইম্পর্টেন্ট থিমটা। নেক্সট, তেলেঙ্গানা টু সেট আপ সেফ টাইগার প্রোটেকশন ফোর্স। সেফ টাইগার প্রোটেকশন ফোর্স, এই ফোর্সটাকে ইনি এস্টাবলিশ করতে চলেছেন তেলেঙ্গানা সরকার। তোমার জন্য একটা প্রশ্ন, তেলেঙ্গানার সিএম এবং গভর্নর নাম তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ এখনকার পরীক্ষাতে সিএমের নাম, বিশেষ করে গভর্নরের নাম কিন্তু আসছে প্রত্যেকটা স্টেটে। নেক্সট, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা পালন করা হয় 24শে জানুয়ারি। 24শে জানুয়ারিতে 2019 সালে গার্ল চাইল্ড ডের থিম ছিল এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমোরো। এম্পাওয়ারিং গার্লস ফর এ ব্রাইটার টুমোরো। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ইন্টারন্যাশনাল এডুকেশন ডে এটা পালন করা হয় 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এবং ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এই দুটোই 24শে জানুয়ারিতে
পালন করা হচ্ছে। নেক্সট, ফর্মার ইন্ডিয়ান হকি প্লেয়ার রঘবীর ভোলা পাস্ট আয়। তো পরীক্ষায় প্রশ্ন হচ্ছে রঘবীর ভোলা ইনি রিসেন্টলি মারা গেছেন, ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো ফর্মার ইন্ডিয়ান হকি প্লেয়ার, হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। মোহাম্মদ শামি বিকামস ফাস্টেস্ট ইন্ডিয়ান বোলার টু রিচ 100 ওডিআই উইকেটস। ওয়ানডে ইন্টারন্যাশনাল উইকেট, 100টা ওয়ানডে ইন্টারন্যাশনাল উইকেট নেওয়ার ক্ষেত্রে মোহাম্মদ শামি ইনি ভারতের প্রথম দ্রুততম বোলার হয়েছেন, যিনি খুব তাড়াতাড়ি অর্থাৎ কম ইনিংস খেলে এতগুলো উইকেট পেয়েছেন, 100টা উইকেটের মাইলস্টোনে পৌঁছেছেন। নেক্সট, স্টেট ফেস্টিভ্যাল অফ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের স্টেট ফেস্টিভ্যাল হিসেবে নির্বাচিত করা হয়েছে পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল, শর্টে PPHF, পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের স্টেট ফেস্টিভ্যাল হিসাবে এটা মান্যতা দেওয়া হয়েছে। এবার 2018 ICC অ্যাওয়ার্ড, এখানে খুব ছোট করে দেওয়া আছে, জাস্ট মেইন পয়েন্টটা তোমরা যদি বলো কমেন্ট বক্সে লিখে, তো আমি ICC অ্যাওয়ার্ড 2018 এটা সম্পূর্ণ আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো, যেমন ঠিক 2017 সালে ICC অ্যাওয়ার্ড আমি তৈরি করেছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো সেই ভিডিওটা। তো সেইভাবেই 2018 ICC অ্যাওয়ার্ডও আমি তৈরি করে দেবো। তো যাই হোক, 2018 ICC অ্যাওয়ার্ডের যে 3টে পুরস্কার এখানে দেওয়া হয়েছে, ICC ক্রিকেটার অফ দ্য ইয়ার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি, ক্রিকেটার অফ দ্য ইয়ার পেয়েছে বিরাট কোহলি। ICC মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার বিরাট কোহলি। ICC ODI প্লেয়ার অফ দ্য ইয়ার এটা হয়েছে বিরাট কোহলি, অর্থাৎ 3টে অ্যাওয়ার্ডই কিন্তু বিরাট কোহলি পেয়েছে, তো আমি এই জন্য একবারে লিখে দিয়েছি এটা। নেক্সট, নেপালস সেন্ট্রাল ব্যাঙ্ক অ্যানাউন্সড ব্যান অফ ইন্ডিয়ানস নোট অ্যাবভ ₹100। ইন্ডিয়ার নোট 100 টাকার উপরে ইন্ডিয়ার যে নোটগুলো আছে সেগুলো নেপালের দেশে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেগুলো সেখানে আর গ্রহণ করা হবে না, শুধু 100 টাকা পর্যন্ত গ্রহণ করা হবে। 100 টাকা পর্যন্ত যে নোটগুলো আছে সেগুলো গ্রহণ করা হবে, তার উপরে নোটগুলো আর গ্রহণ করা হবে না, অর্থাৎ 200, 500 এগুলো গ্রহণযোগ্য নয়। নেক্সট, ফার্স্ট ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ আর্কিটেকচার 2020, প্রথম ওয়ার্ল্ড ক্যাপিটাল বিশ্ব রাজধানী অফ আর্কিটেকচারের বিশ্ব রাজধানী হিসাবে প্রথম মান্যতা দেওয়া হয়েছে রিও ডি জেনেরো, এটা ব্রাজিলে অবস্থিত। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস এটা পালন করা হয় 21শে জানুয়ারি। নেক্সট আসছে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ম্যান মাসাজো নোনাকা পাস্ট অ্যাওয়ে অ্যাট 113 বছর বয়সে পৃথিবীর সবচেয়ে যে ওল্ডেস্ট ব্যক্তি অর্থাৎ সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি ইনি মারা গেছেন, তার নাম হচ্ছে মাসাজো নোনাকা। নেক্সট, ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হচ্ছে? ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে নাগপুরে, পালিত হয়েছে। তোমরা জানো নাগপুরের অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু বিখ্যাত, সেই হিসেবে মনে রাখবে তোমরা অরেঞ্জ ফেস্টিভ্যাল নাগপুর। ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে এটা পালন করা হয় 30শে জানুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড লেপ্রোসি এরাডিকেশন ডে। নেক্সট, UN অ্যানাউন্সড 2019 সালটাকে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য পিরিয়ডিক টেবলের ইন্টারন্যাশনাল ইয়ার হিসাবে UN অ্যানাউন্স করেছে 2019 সালকে, এটাকে ইন্টারন্যাশনাল ইয়ার ধরা হচ্ছে পিরিয়ডিক টেবিলের জন্য, ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস। নেক্সট, স্মার্ট ভিলেজ ক্যাম্পেইন স্কিম এটা পাঞ্জাব গভর্নমেন্ট চালু করেছে। স্মার্ট ভিলেজ ক্যাম্পেইন স্কিম জাস্ট মনে রাখলেই হবে যে স্কিমটা কোন স্টেটের, তো এটা পাঞ্জাব গভর্নমেন্টের। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, যতগুলো পেরেছি তোমাদেরকে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো তোমাদের সামনের পরীক্ষাতে কাজে লাগবে। বিভিন্ন পরীক্ষা আছে সামনে তোমাদের, তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে। তাছাড়া এর আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের ইন্সপায়ার করবে, যাতে নতুন ভিডিও বানাতে পারি। স্টাডি বৈঠকের তরফ থেকে তোমাদের সামনে যাদের যা পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য বেস্ট অফ লাক জানানো হলো। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।